আসসালামু আলাইকুম। বিকেলবেলা একটু রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব দেখেন, পাতাকপি ভাজি, তার সাথে যে আলু কুচাই নিছি, একটা টমেটো কেটে নিছি, পেঁয়াজ কেটে নিছি। বিকেলবেলা রান্না করতে আসলাম। কালকে শুক্রবার, আজকে বৃহস্পতিবার। কালকে সকালে গোশ ভুনা করবো, এই জন্য মনে করলাম আজকে ভাজি করে রেখে দিই, একটু কাজটা একটু আগায় রাখতেছি। কালকে শুক্রবার তো, না তো পারা যায় না, সময় পাওয়া যায় না। তা ভাই বোনেরা, আপনারা কেমন আসছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও এক প্রকার ভালো আছি, আপনাদের দোয়ায়। চুলাটা একটু বাড়িয়ে দিলাম। পাতাকপি ভাজি অনেকদিন খাই না, তা মনে করলাম আজকে একটু পাতাকপি ভাজি করি। এই জন্য আজকে পাতাকপি ভাজি চড়াবো। আমি এখন একটু হলদি লবণ দিয়ে দিই, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি একটু হালকা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া পরিমাণ মতন। মশলাপাতি দেওয়া শেষ, এবার দিয়ে দিই আলু কুচানো গুলো, টমেটো দিয়ে দিই, এরপর আমি পাতাকপি দিয়ে দেবো। একবারে সব মশলাপাতি দিয়ে দিচ্ছি আমি, দিয়ে একবারে চড়াচ্ছি। পাতাকপি আমি কুচি করে আগে থেকে ধুয়ে টুয়ে রেখে দিছিলাম, দিয়ে দিচ্ছি এখন পাতাকপি কুচি। চিকন চিকন করে কাটছি পাতাকপি। তা ভাই বোনেরা, কার কার পাতাকপি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার কাছে পাতাকপি ভাজি এইভাবে করলে ভালো লাগে, এবং গরুর মাংস দিয়ে আমরা রান্না করি শুকনা শুকনা করে, ওটাও খেতে ভালো লাগে আমার কাছে। গরুর মাংস দিয়ে আরো বেশি ভালো লাগে। এখন তো গরুর মাংস নাই, এই জন্য ভাজি করছি। চুলা বন্ধ হয়ে গেছে নাড়া লেগে। পাতাকপি একটু কমলে আবার দিব। এখন আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিই একটু কমুক, তারপরে আবার আসছি আপনাদের কাছে। আমার কারেন্টের চুলাটা হঠাৎ করে একটু নষ্ট হয়ে গেছে, ডিস্টার্ব হয়েছে, এই জন্য আমি গ্যাসে ধরাই দিছি। গ্যাসে গ্যাসে যে করছি ভাই বোনেরা, ভাজিটা এখন গ্যাসে করছি, এই জন্য ভাজিটা আর একটু হবে। তা আমি এখন আবার একটু ঢাকা দিয়ে দিই, আবার একটু হতে থাক, একটু বাকি আছে, ঢাকা দিয়ে দিলাম আবার। আমার পাতাকপি ভাজিটা হয়ে গেছে, আমি এখন চুলা বন্ধ করে দেব। তাই যে আমার পাতাকপি ভাজি হয়ে গেল ভাই বোনেরা।
আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।